বাংলাদেশের ভোটের ধরন এখন ১০ বছর আগের মতো নেই। আগে যে বিশাল মিছিল দেখা যেত সেটার ৭০ থেকে ৮০% ছিল টাকার লোক, স্কুল ছাত্র বা আজকের ভোটারদের হাতে হাতে স্মার্টফোন। তারা বাসায় বসেই দেখে কার যুক্তি কেমন, কার ইমেজ কেমন, কে সত্যি কাজ করবে। গোপন ব্যালটে ভোট দিয়ে আসার সময় কেউ দেখে না আপনি কোন মিছিলে গিয়েছিলেন। ১৯৯৬ জামালপুর ৪-এ ব্যারিস্টার সালাম তালুকদারের মিছিলে মানুষের ঢল ছিল, তবুও তিনি হেরে গিয়েছিলেন একেবারে অপরিচিত একজন প্রার্থীর কাছে। ২০০৮ মুরাদ হাসানকে কেউই চিনত না, তবুও পাহাড় সম ভোটে জয়ের রেকর্ড গড়লেন তিনি। ২০২৪ সালের উপজেলা নির্বাচনেও দেখা গেল যাদের নাম ঠিকঠাক পোস্টারও ছিল না তারা জিতেছে চুপে চাপে। অর্থাৎ বাংলাদেশে মিছিলের ভিড় আর ভোটের ফলাফলের মধ্যে সম্পর্ক এখন সামান্যই। এখানেই জামাতের প্রথম সুযোগ। তাদের শোডাউন নেই, কিন্তু নীরব সংগঠিত ভোট আছে। কেউ কেউ বলে তাদের ক্যাডার আছে, কিন্তু প্রদর্শনী নেই। তাদের প্রচার কম, কিন্তু গোপন ভোটার বেশি। এটাই নতুন রাজনৈতিক বাস্তবতা। বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির দুই দানবীয় শক্তি, কিন্তু আজ প্রজন্মের পর প্রজন্ম ধরে গঠিত ক্ষোভ দুই দলের বিরুদ্ধেই জমে আছে। ৫ আগস্টের পর বিএনপির নেতারা চাঁদাবাজি, বাজার দখল, কমিটি দখল এসব নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের সীমাহীন, তারা নাভিশ্বাস হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনে দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে জনগণের মনে বিরাট ক্ষোভ জমে আছে। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো না কোনো নেতার বিদেশি বাড়ির ছবি ভাইরাল হচ্ছে, আর মানুষের ধারণা আরও পোক্ত হচ্ছে এই দল আর দেশের সম্পদ রক্ষা করতে পারবে না। এই দুই দলের ব্যর্থতায় বাংলাদেশে তৈরি হয়েছে এক বিশাল রাজনৈতিক শূন্যতা, আর সেই শূন্যতায় পরিচ্ছন্ন দলের ইমেজ নিয়ে ঢুকে পড়েছে জামায়াত। ২০০১ থেকে ২০০৬ জোট সরকারের সময়ে তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। এটাই আজ তাদের পুঁজির অন্যতম একটা হিসাব হয়ে দাঁড়িয়েছে। এটাই বিএনপি ও আওয়ামী লীগের নেই। যাদের মনে ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ, যাদের পরিবার মসজিদ কেন্দ্রিক, যাদের শিক্ষার উৎস মাদ্রাসা, তারা নীরবে জামায়াতের দিকে ঝুঁকে গেছে। এই ভোটাররা মিছিল করে না, ফেসবুকে স্ট্যাটাসও দেয় না, কিন্তু ভোটের দিনে রাস্তায় বের হয়। এটাই জামায়াতের শক্তি। এই নির্বাচনে সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড আন্তর্জাতিক রাজনীতি। ভারত চায় আওয়ামী লীগ ফিরুক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা একেবারেই অসম্ভব। বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে গিয়ে যে নমনীয় অবস্থান নিয়েছে তা অনেক ভোটারদের মনে বিরক্তির জায়গা তৈরি করেছে। জামায়াতের প্রতি ভারতের ঐতিহাসিক বিরোধিতা আছে, কিন্তু নতুন ইমেজে মডারেট ইসলামী রিব্র্যান্ডিংয়ে তারা যদি সক্ষম হয় তবে পশ্চিমা দেশগুলো জামায়াতকে সমর্থন দিতেই পারে। যুক্তরাষ্ট্র, ইউকে, ইউরোপীয় ইউনিয়ন সবাই চায় বাংলাদেশ যাতে চীন, রাশিয়ার দিকে না ঝুঁকে যায়। এ কারণে একটি নিয়ন্ত্রিত মডারেট সংগঠিত ইসলামী শক্তি তাদের কাছে কম বিপজ্জনক মনে হতে পারে। সুতরাং আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতের জন্য সুযোগ হতে পারে, আবার ঝুঁকিও তৈরি হতে পারে। জামায়াতের পরিকল্পনায় সবচেয়ে বৈপ্লবিক এবং নজিরবিহীন কৌশল হলো ভোটার স্থানান্তর। দলটির শীর্ষ নেতারা নির্দেশ দিয়েছেন যেসব আসনে জেতার সুযোগ নেই সেসব এলাকার জামায়াত ভোটাররা যেন নিজেদের নাম সরিয়ে এমন আসনে নেয় যেখানে জয়ের সম্ভাবনা অনেক বেশি। উদাহরণ হিসেবে টাঙ্গাইল ২ থেকে ১০,০০০ ভোটারকে টাঙ্গাইল ৩-এ সরানো হচ্ছে। বাংলাদেশে এমন কৌশল আগে কখনো দেখা যায়নি, যা আন্তর্জাতিক রাজনীতিতে স্বাভাবিক ঘটনা। জামায়াত সেটি বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহার করছে। এই ভোটার পুনর্গঠন তাদের নির্বাচনী মানচিত্র পাল্টে দিতে পারে। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে আগামী নির্বাচনে বিএনপি ৪১.৩% ভোট পাবে, জামায়াত পাবে ৩০.৩% ভোট।
আওয়ামী লীগ 18.8% ভোট ও এনসিপি 4.1% ভোট। আরও চমকপ্রদ তথ্য হলো 23.3% মানুষ মনে করে জামায়াত ক্ষমতায় যেতে পারে। এটা প্রায় 3 কোটির বেশি ভোটার। যদি এই শক্তিকে 100 থেকে 120 আসনে ভাগ করা যায় তাহলে প্রতি আসনে 2 থেকে 2.5 লাখ ভোট নিশ্চিত করা সম্ভব। আর সামনে 2 লাখ ভোট মানেই অধিকাংশ আসনে সরাসরি জয়। এটাই জামায়াতকে এতটা আত্মবিশ্বাসী করে তুলেছে। জামায়াত বর্তমানে ডেটা ড্রিভেন বিজ্ঞাপনের উপর ভিত্তি করে রাজনৈতিক ক্যাম্পেইন করছে। ঠিক প্রভাব বিশ্লেষণ, ভোটার আচরণ মনিটর, টিকটক, ইউটিউব, ফেসবুক অ্যালগোরিদম ব্যবহার, কন্টেন্ট টিম, ডেটা সংগ্রাহক ও রুট ম্যাপ ব্যবহার করে রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করেছে। এগুলো আজ বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে একেবারেই নেই। বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বছরের পর বছর সংগঠিত ছিল, সেটা 5 তারিখের পর সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের শক্তিশালী ক্যাডার বাহিনী আছে, সেটি বিএনপিরও আছে। জামায়াত সেই মাত্রায় পৌঁছায়নি। মানুষ এখনো অনেকটা নিরীহ টাইপের চোখে দেখে জামায়াতকে। ক্ষমতায় গেলে যদি 2 বড় দল এক হয়ে আন্দোলনে নামে, জামায়াত কি তবে সামলাতে পারবে? আজ অন্তর্বর্তী সরকার হরতাল কন্ট্রোল করতে হিমশিম খায় কখনো, তাহলে জামায়াত কি করবে? এই প্রশ্ন এখনো উত্তরহীন। জামায়াতের বিশ্বাস তাদের শৃঙ্খলা সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ করবে। প্রশাসনকে সঙ্গে নিলে ক্যাডার বাহিনী লাগবে না। সরকার সরাসরি জনগণের কাছে সেবা পৌঁছাতে পারলে মানুষ নিজেরাই রক্ষা কবচ হয়ে উঠবে। আর শুধু প্রথম 6 মাস শান্তি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে জনসমর্থন আকাশ ছোঁয়া হবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। এটাই তাদের অভ্যন্তরীণ কৌশল। বাংলাদেশের রাজনীতিতে যা দেখা যায় তা অনেক সময় সত্যি নয়। অনেক সময় ভিড় থাকে একদিকে কিন্তু ফল যায় অন্যদিকে। জামায়াতের সংগঠন, পরিকল্পনা, কৌশল সবই নির্দেশ করছে যে তারা লড়াইয়ের জন্য একেবারেই প্রস্তুত। বিএনপি, আওয়ামী লীগের ক্রান্তি, বিভাজন, জন অসন্তোষ তাদের সামনে সুযোগ তৈরি করে দিয়েছে। তবে রাজনীতিতে শেষ বলে কথা নেই, আর রাজনীতির মাঠ সবসময়ই চমক দেয়। এবারের চমক কত বড় হবে সেটাই এখন পুরো দেশের প্রশ্ন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে